উত্তপ্ত কানপুর পৌঁছেছে বাংলাদেশ দল। টেস্ট বাতিলের দাবিতে কট্টরপন্থী হিন্দু মহাসভা প্রতিবাদ জানিয়েছে স্টেডিয়ামের সামনে। পুলিশ আটক করেছে অন্তত ২০ জনকে। ক্রিকেটারদের জন্য বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। ২৪ ঘন্টা হোটেলে থাকবে কড়া পুলিশি প্রহরা। অনুমতি ছাড়া বাইরে যাওয়া নিষেধ। কানপুর থেকে আশিক রুদ্র রিপোর্ট। কানপুর এখন যুদ্ধক্ষেত্র, অন্তত ভারতীয় গণমাধ্যম তেমনটাই বলছে। এই শহরে বাংলাদেশের টেস্ট বাতিলের আর্জি জানিয়েছিল কট্টরপন্থী অখিল ভারতীয় হিন্দু মহাসভা, কিন্তু তা হয়নি। তাই রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে সংগঠনটি। সোমবার ম্যাচ ভেন্যু গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ করেছে, আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগে তাদের ম্যাচ বাতিলের দাবি। আইন শৃঙ্খলা বাহিনীও নীরব থাকেনি, আটক করেছে অন্তত ২০ জন বিক্ষোভকারীকে। পুলিশ নিজেই রোববার ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। নিরাপত্তা নিশ্চিতে প্রাদেশিক ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাথে একসাথে কাজ করছে পুলিশ। আমরা নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পর্যবেক্ষণ করছি এবং কোনো দুর্বলতা যাতে না থাকে তার চেষ্টা করেছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। এমনই উত্তপ্ত পরিস্থিতিতে চেন্নাই থেকে চার্টার্ড বিমানে কানপুরে পৌঁছেছে বাংলাদেশ ও ভারত দল। বিমানবন্দর থেকে শুরু কড়া নিরাপত্তার। এক মুহূর্ত দেরি না করে সরাসরি চলে গেছে ল্যান্ডমার্ক হোটেলে। সেখানেও ২৪ ঘন্টা থাকবে পুলিশি প্রহরা। অনুমতি ছাড়া হোটেলের বাইরে যাওয়াও নিষেধ। তবে হিন্দু মহাসভার বিক্ষোভের মাঝে বুধ ও বৃহস্পতিবার কিভাবে অনুশীলন করবে দুদল তা এখনও অজানা। শুধু ক্রিকেটাররা নয়, সিরিজ কভার করতে ভারত সফরে আসা গণমাধ্যম কর্মীরাও নিরাপত্তা শঙ্কায়। আশিক রুদ্র, চ্যানেল 24, কানপুর, ভারত।